আখি, বাড়িটা খুব সুন্দর বানিয়েছে তাই না? হ্যাঁ বাবা, বাড়িটা আসলেই খুব সুন্দর। বস। এই মেয়ে, তোর স্যারকে ডাক। স্যার মানে কোন স্যার? এবারই মালিক সূর্য, ওকে ডাক। ও আচ্ছা, ভাইয়াকে? এই ভাইয়া মানে তুই না এই বাসার কাজের মেয়ে? কাজের মেয়ে হয়ে মালিককে ভাইয়া বলে ডাকছিস? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই তো এবারে কাজের মেয়ে, আর তুই কাজের মেয়ে হয়ে এবারে মালিককে ভাইয়া ডাকছিস? আরে আজব তো, ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? এই একদম চুপ, ফকিন্নি ফকিন্নির মতো থাক। এই তোকে কি বলেছে আর তুই কি করছিস? তোকে বলেছে এই বাড়ির মালিককে ডাকতে, আর সেটা তো ডাকছিস না, আর মুখে মুখে তর্ক করছিস। এই যা তোর মালিককে ডেকে নিয়ে আয়। দেখুন, ভাইয়া একটু কাজে ব্যস্ত আছে, ভাইয়ার কাজ শেষ হলে ভাইয়া এমনিতেই চলে আসবে। তাছাড়া আমি এখন ভাইয়াকে ডাকতে পারবো না। সব দোষ সূর্যের। সূর্য কাজের মেয়েটিকে আদর করতে করতে গাড়ি তুলে ফেলেছে। আরে আজব তো, আমি আপনাকে সেই তখন থেকে বলছি যে আমি এই বাড়ির কাজের মেয়ে না। সূর্য হচ্ছে আমার বড় ভাই, আর আমার ভাই এখন কাজে ব্যস্ত আছে। আমার ভাইয়ার যখন ব্যস্ততা শেষ হয়ে যাবে, সে এমনিতেই বের হয়ে যাবে। আমি ভাইয়াকে ডাকতে পারবো না। এই চুপ, তুই আর একটি কথাও বলবি না। তুই যদি আরেকটি কথা বলিস না, তোর খবর আছে। এই শোন, সূর্যকে গিয়ে বলবি যে তার হবু বউ আর হবু শ্বশুর এসেছে, তাড়াতাড়ি গিয়ে ডেকে দে। ও, আপনি সেই আখি? আপনার কথা তো ভাইয়া আমাকে অনেক বলেছিল। আজ বাদে কাল আপনার সাথে আমার ভাইয়ার বিয়ে হবে, তার মানে তো আপনি আমার ভাবি হবেন, তাই না? সরি, আমি না আপনাদেরকে চিনতে পারিনি। ভাই আমাকে বলেছিল আজকে আপনি আর আপনার বাবা আমাদের বাড়িতে আসবেন। এই, তোর এত বড় সাহস! আজ না হয় কাল তোর মালিকের বউ হবে, আর তুই তাকে ভাবি বলে ডাকছস, তাই না? এই, তোকে বলছি সূর্যকে ডাক দে। যা, ডাক দে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আমার ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভাইয়া, ভাইয়া একটু এদিকে আসো তো। কি হয়েছে? ভাইয়া দেখো না কারা এসেছে বাসায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আখি, তুমি কখন এলে? সাথে দেখি আঙ্কেল আসছে, খুব ভালো হয়েছে। এই তো ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো ছিলাম, কিন্তু তোমার বাসাতে আসার পর ভালো নেই। কি একটা কাজের মেরে গেছো, কথার উপর কথা বলে একটি কথাও মাটিতে পড়তে দেয় না। চরম একটা বেয়াদব। এই কাজের মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। আঙ্কেল, আপনি কি বলছেন? আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে। আরে তুমি জানো না এই কাজের মেয়েটার কত বড় সাহস? আমার বাবার সাথে বেয়াদবি করেছে, আর শুধু বাবার সাথেই নয়, আমার সাথেও বেয়াদবি করেছে। ও তো জানে না যে 2 দিন পরে আমি এই বাড়িতে বউ হয়ে আসব। এই মেয়েটাকে না এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। বেয়াদব জানি কোথাকার। আখি, তোমাকে তো বলেছিলাম আমার একটা ছোট বোন আছে, আর ও হচ্ছে আমার ছোট বোন। তোমার ড্রেসের কথা বলছো? ও সবসময় সাদা মাটা থাকতে পছন্দ করে। আর কতবার বলেছি, আর ওর কত দামি দামি ড্রেস আছে, ওগুলো পরে না, ওইগুলো পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন, কি হয়েছে? ও কেমন করেছে যে তোমরা রেগে গেছো এভাবে? সূর্য, তুমি আমাকে হাসালে। তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেছি। তুমি একজন কোটিপতি, তোমার বাড়ি গাড়ির টাকা পয়সার অভাব নেই, আর এই সামান্য কাজের মেয়েটি নোংরা কাপড় চোপড় পরেছে, হাতে ঝাড়ু। তোমার বন্ধু থাকবে রাজরানীর মতো, এই কাজের মেয়ের মতো কেন? লিসেন লিসেন, আপনারা কি বলতে চাচ্ছেন? সংসারে কাজ করলে কি কাজের লোক হয়ে যায়? আর কি বললেন যে আমি কোটিপতি, আমার বাসায় 10-12টা কাজের লোক থাকবে? আর কাজের লোক তো আছে, কাজের লোকেরা কাজের লোকের কাজ করে। কিন্তু আমার ব্যক্তিগত যে কাজগুলো, আমার এই যে নিজের বাসায় নিজে ক্লিন রাখা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তো আমাদের দায়িত্ব। একটা সময় দেখা যাবে আপনার মেয়ে মানে আখি, তুমি যখন এবারের বউ হবে, এই কাজগুলো তোমাকে করতে হবে, তাই না? হোয়াট? আমি তোমার বাড়িতে এসে বউ হয়ে আসবো, আর আমি কিনা এই বাড়িতে চাকরানির মতো থাকবো, বাসার সব কাজ কাম করবো? না না না, আমাকে দিয়ে তা সম্ভব না। আমি কোনো কাজ কাম করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, বিয়ে হওয়ার আগেই তুমি আমাকে সব কিছু ক্লিয়ার করে দিয়েছো। তোমার কথা আমি নিশ্চিত যে তুমি সংসারে কোনো কাজই করতে পারবে না। তাছাড়া রান্না বান্না, ঘর মোছা বা নিজের জায়গাটুকু পরিষ্কার রাখা, এটাও তোমার দ্বারা সম্ভব না। তার মানে সব কিছু কাজের বউরাই করে দেবে, তাই তো? তাহলে শোনো, আমি সাফ সাফ বলে দিচ্ছি, সংসারের সব কাজ যদি কাজের বউরা করে, তাহলে বউর কি দরকার? বাচ্চা কাচ্চার জন্য? হ্যাঁ, আমি বাচ্চা কাচ্চার মেশিন চাই না। আমি চাই হচ্ছে সংসারে একটা লক্ষ্মী বউ, যে কিনা পুরো সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখবে, সাজিয়ে রাখবে। যেমনটা আমার বোন, সে বাড়ির মেয়ে, কেউ বুঝতেই পারবে না যে এবারের মেয়ে। সে সবসময় সাদা মাটা থাকে, ভালো ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমি এরকম একটা মেয়ে চাচ্ছি যে কিনা ভালো এবং ভদ্র। আপনারা যেহেতু আমার বোনের সাথে এরকম আচরণ করেছেন, আমি কিন্তু বুঝতে পেরেছি, আর আমি পাশ থেকে শুনতেও পাচ্ছিলাম
যে আপনারা তার সাথে খুব বাজে বিহেভ করেছেন। এটা আমি কখনো আশা করিনি। আর যে মেয়ে কিনা মানুষকে ছোট করে দেখে, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ছোট করে দেখা, এটা বড় অন্যায়। আর আঙ্কেল, আপনার মেয়েকে আপনি কী শিক্ষা দিয়েছেন আমি জানি না, তা আপনার মেয়ে যে শিক্ষাটা পেয়েছে এই শিক্ষা নিয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা সে রাখেন। সো আই এম সরি, আপনি এখন আসতে পারেন। বাবা তুমি কি বলছো? হ্যাঁ সেটাই তো, তুমি শুধু শুধু রাগ কেন করছো? কাজ করবো তো, সব কাজই করব। আমি তোমার সংসার বউ হয়ে আসলে না, এই সংসারের সব দায়িত্ব আমি নিজেই নিব। ভাইয়া কি বললো আপনি শুনতে পাননি? আপনার মতো মেয়েকে আমি আমার ভাবি হিসেবে চাই না, আর আমি কখনোই চাবো না আপনার মতো একজন অভদ্র মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসুক এবং আমাদের সুখের সংসারটা তছনছ করে দিক। আর আপনি কি বললেন, আপনি সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেবেন? আপনি যে কতটুকু দায়িত্ব নিজের কাঁধে নেবেন সেটা না আপনাকে দেখে আমাদের খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমার ভাই আপনাকে বিয়ে করবে না। আর আরেকটা কথা হচ্ছে, আপনাকে এই বাড়িতে কেন আসতে বলেছিল জানেন? যাতে আমি আপনাকে ভালোভাবে পরীক্ষাটা করতে পারি, কারণ আমি যেহেতু একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে খুব সুন্দরভাবে যাচাই করতে পারবো। সো আমার যাচাই করা হয়ে গেছে। আপনারা দুজনকে এখানে সুন্দরভাবে এখান থেকে চলে যাবেন, নাকি সিকিউরিটি গার্ড দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিব? ঠিক আছে।